কালকে যেরকম ভিক্ষে করেছি, আজকে যদি এরকম ভিক্ষে করতে পারি, এরকম যদি এক সপ্তাহ বা এক মাস ভিক্ষে করি, একটা ভালো একটা অ্যান্ড্রয়েড মোবাইল হয়ে যাবে না। তারপরে আর কি, বালি বসে সারাদিন গেম খেলো। আর যখন রিচার্জ ফুল হয়ে যাবে, তখন যাই আবার দুদিন ভিক্ষা করবো, রিচার্জের টাকা হয়ে গেলে ঝামেলা মিটে গেল। তাই করতে হবে দেখি। আলো বৌদি তো বলিতে বৌদিদের বাড়ি যেতে, বাড়িতে গেলে কি খাওয়াই কে জানে, ডাকতে হবে আজকে বৌদিদের বাড়ি। পাদু, পাদু, কে রে কাকা? স্কুল যাবি না, এখনো শুয়ে আছিস? ধুর ঘুরা, আমার স্কুলটাই ভাল লাগে না। স্কুল না গিয়ে বড় হয়ে কি করবি? হ্যাঁ বলো, আর কি করবো? যারা পড়াশোনা করেছে তারা তাই খালি বেলে ঘুরে বেড়াচ্ছে, তা শুধু শুধু আমি স্কুল দিয়ে আমার সময় নষ্ট করবো কেন? স্কুলে গিয়ে না গেলে কিচ্ছু শিখতে পারবি না, চাকরি পাস না পাস পড়াশোনা তো করতেই হবে না। ধুর ঘুরে, আমার দ্বারা পড়াশোনা হবে না, ও পড়াশোনা করতে আমার ভালো লাগে না। আমি ওতে ব্যবসা করবো। ওরে, ব্যবসা করতে গেলেও হিসাব করার দরকার হয় কি না? স্কুলে না গেলে কোথা থেকে শিখবি? ও ঘোলা, আমি ইউটিউব দেখে শিখে নেওয়ানি। স্কুলই সারাদিন বছর বছর স্কুল ছাল ম্যাডামের কথা শুনো আর মাথা যন্ত্রণা হয়ে যায়। ফাজলামো কথা না বলে তাদের রেডি হ। ঘোলা, আমি যাবো না। তুমি চম্পারে পাঠাও তো পাঠাও, আমি যাবো না। তুই মুখের উপর মুখ তুলছিস, তোর ভয় লাগে না? ঘোলার দিন তুমি মারলি মালো, ও যা করলো করলো, আমি স্কুল যেতে পারবো না। আমি তোর সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি আর তুই চুপচাপ শুয়ে শুয়ে কথা বলছিস। কোনো মান সম্মান দিতে শিখিস না নাকি? আমি কি করবো? আমি দালায় বলি, বসে বলি, থুয়ে বলি, আমাদের এক কথায় আমি স্কুল যাবো না। স্কুলে না গেলে বড় হয়ে ঘোড়ার ঘাস কাটো। ও ডালা স্কুলে গেছে, তালা তো বড় চাকরি করতেছে না, তালা তো এখন সিন্টারিং কাজে যাচ্ছে। তোমার দেখো ভাইয়া ভাই, সারা আমার নাম নাই কিসের জন্য? দেখিছো কা, তোমার দেখো, তুমি এই অব্দি পড়াশোনা করিছো, এখন কোনো চাকরি দিচ্ছে তোমালে? আরে এই অব্দি পড়াশোনা করলে কি চাকরি দেয়? ও ঘোলা, এমএ পাস বিএ পাস করলেও চাকরি পাওয়া যায় না, চাকরি পাতে গেলে টাকার দরকার। তা আমরা খাটাখাটি করছি কিসের জন্য? তোর জন্য টাকা গুছাচ্ছি, তুই পড়াশোনা কর, তারপর তুই চাকরি না পেলে টাকা দিয়ে ঘুষ দিয়ে চাকরি দিয়ে দেবো। ও ঘুষির টাকা উঠে দিতে দিয়ে আমার জীবন কান্দে যাবে। ওর থেকে যদি যে টাকা জমা করতি, তো ওই টাকা যদি ব্যবসা করি, অনেক লাভ হবে আমার। ব্যবসায় লাভ হবে তার কোনো গ্যারেন্টি আছে? তার পড়াশোনা করলে চাকরি পাবো তার কোনো গ্যারান্টি আছে? মালটার সাথে কথা বলে পারা যাবে না। ও কাকা, তুমি যদি আমার গ্যারান্টি দাও যে আমার চাকরি পাবো, তাহলে আমি পড়াশোনা করবো, তুমি দেবা গ্যারান্টি? গ্যারান্টি তো আজকাল নতুন মোবাইলও আসে না, তা তোর আমার চাকরির গ্যারান্টি কি করে দিই? তাহলে আমি যা করতে যাবো তাই করতে দাও, আমি ব্যবসা করবো। দেখো, ব্যবসা করলে চাকরিতে বেশি টাকা ইনকাম করবো, মনে রাখো। আমি কার কিনবো, কালে করে তোমালে ঘুরবো, দেখে নে। কার কিনবে? একটা ভ্যান কিনতে পারতেছে না, কার কিনবে? কিছু বললেন নাকি কা? বলছে কি কার কেনার দরকার নেই, একটা নিজের ক্ষমতা একটা সাইকেল কিনে দেখা। তুমি কি বলতে চাচ্ছ কাকা আমি সাইকেল কিনতে পারবো না? সাইকেল কিনতে কয় টাকা লাগে জানিস? তুমি বলো কাকা, আমি পারবো কিনা, তুমি সে কথা বলো। না, তুই পারবি না। ঠিক আছে কা, তোমার সাথে আজকে আমার ট্যালেন্ট দিয়ে আমি যদি দিতি, আমি তা বলবো, তোমার তাই শুনতে হবে। ঠিক আছে, দেখো পালি কিন্তু বলতে পারবা না। কি চ্যালেঞ্জ সেটা আগে বল। তোমালে কা আমি এক সপ্তাহের ভিতরে সাইকেল কিনে দেখাবো। হ্যাঁ, কার টাকা চুরি করে ঝেড়ে দিবি আর কি করবি? সত্যি বলতেছি, আমি কোনো চুরি করবো না, কিচ্ছু বিক্রি করবো না, থামান ফামান। আমি ইনকাম করলে তোমালে এক সপ্তাহের ভিতরে সাইকেল কিনে দেখাবো। পারবি না? তুই পারবি না। আর এখনকার হারকুলার সাইকেলের দাম 5,000 টাকা। ওগুলা 5,000 হোক আর 10,000 হোক, আমি এক সপ্তাহের ভিতরে তোমায় কিনে দেখাবো। পারবি না, খালি খালি হেরে যাবি শর্ত। আর যদি কা পালি, তাহলে কি হবে বলো? তুই কি চাস তাই বল। যদি আমি এক সপ্তাহের ভিতরে তোমার সাইকেল কিনে দেখাতে পারি, তাহলে তুমি আজকেরতে বা সেদিনেরতে আর কোনোদিন আমার স্কুল ডাল কথা বলবা না। এই কেন করিস রে বাবা? এক সপ্তাহে 5-6 হাজার টাকা সাইকেল কিনতে পারবে? মনে হয় না। 500 টাকা যদি এক সপ্তাহে কাজ করে, 5×7=35, মোটামুটি 3,500 টাকা। ও পারবে না কিনতে। আর এখনকার জনের দাম 500 টাকা নাই, 200-300 টাকা আছে। ঠিক আছে, আমি রাজি। আর তুই যদি এক সপ্তাহের ভিতরে সাইকেল না কিনতে পারিস, তাহলে আমি যা বলবো তোর তাই শুনতে হবে। একদম রাজি কাকা। তো এক সপ্তাহের ভিতরে তো সাইকেল কিনে দেখাতে হবে, তাহলে তোর স্কুল যাওয়া লাগবে না কোনোদিন। আর তুই যদি এক সপ্তাহের ভিতরে সাইকেল কিনে না দেখাতে পারিস, তোর রেগুলার স্কুল যেতে হবে। ঠিক আছে? ঠিক আছে কা, দান কা দান, মনে থাকে যেন। তুমি মনে রাখো কাকা, আমার মনে রাখার দরকার নাই, তুমি মনে রেখো। হ্যাঁ ঠিক আছে, লেগে পড় তাহলে আজকে কাজে। ঠিক আছে? ঠিক আছে কা, আজকে আমি লাগে বললাম কাজে। মনে রাখো কিন্তু, আমি দিতে পারে আমি আর কোনদিন স্কুল যাবো না কিন্তু। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আগে তুই একটা সাইকেল কিনে দেখা। শোন, সাইকেলের দোকানে বাকি চাকি করবি না, কোথাও তো চুরি ছাঁচড়ামো করবি না। যা কিনবি, যা করবি, নিজের গায়ে খাটনি করে করবি। ঠিক আছে? ঠিক আছে কা, চুরিও করবো না, ছাঁচড়ামিও করবো না, কিচ্ছু করবো না। নিজে ইনকাম করলে সেই টাকা দিয়ে কিনবো, মনে রেখো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, মনে রাখবানি। আমি এক সপ্তাহে 5-7 হাজার ইনকাম করতে পারি না, আর ও করবে 5-7 হাজার। কত শখ! ও ঠিক আছে কা, দেখে নিও। পারবে না শুধু শুধু। আজকের তারিখটা মনে রাখিস। হ্যাঁ, তারিখ আমার মনে আছে, তুমি মনে রাখো। দেখ হলেই হোক, আগে সাইকেল কিনতে হবে, পরে মোবাইল কিনবানি। মোটামুটি এই স্কুলে তার ঝামেলা তো ক্লিয়ার হবে। এই দুধে মোবাইল গিলেও কোনো সমস্যা নাই, কিন্তু এই রেগুলার স্কুল দাও, এই কথা শুনতে শুনতে জীবন পুরো কান্দে গেল। আর ওইদিকে ওই নাদু সারা দিন স্কুল যাবে, আর দরজার সামনে এসে বলবে মা স্কুলে যাচ্ছি, আর খেস্তি খামার সব আমার খাতি হবে। নাদুর দিচ্ছি একদিন ভালো করে, এরপরে যদি কোনদিন বলে না, মোটামুটি সেদিন হবে। জানি না, সব ছোট ছোট ছেলে পেলেরা আমাদের জ্বালায় কি লাভ পায় তা কে জানে।
আমি মনে হয় একটু ইন্টেলিজেন্ট বেশি, তার জন্য আমার জ্বালানোর জন্যই ওরা এইসব করে, বুঝতে পারিছি। দায় দেখি কাজে লাগে বলি, সাইকেল কিনতেই হবে যে করে হোক। এক কাজ করি, বৌদিদের বাড়ি দেওয়া লাগে, খরচার পয়সা কিছু উঠেনি, বিলি ফিলি খাটিয়ে হবে তো। আর মাত্র 2-4 বিলি আছে, মোটামুটি বিলির টাকাটা উঠে নিতে হবে। খেলার লোকজন কেউ যায়ও না, কতক্ষণ বসে থাকবো। ওই দুলি একটা লোক আসতেছে, দেখি এখন থেকে একটু অ্যাক্টিং শুরু করি, নাহলে ধরা বলে দেবানি। এই তো প্রায় আছে খেতে কাটাকাটি, এখন থেকে শুরু করে দিন নাটক। ও দাদা, ও দিদি, ও বন্ধু, ও বান্ধবী, ও ভাই, ও বোনেরা, এই গরিবকে অসহায়কে একটু সাহায্য করবেন, এই গরিবকে 2-4 টাকা দিয়ে সাহায্য করবেন। অসহায় মানুষটি 2-4 দিন থেকে কিচ্ছু খায়নি, তাই একটু সাহায্য করবেন। এ বাবা, এই মালটা কে রে? বলছি কি ও দাদু, একটু এদিকে আসবেন। এই কাকে বলছো বাবা? আমায়? হ্যাঁ দাদু, তোমায় বলছি, একটু এদিকে তো। কি হলো? এবার আমায় ডাকি কেন? কি হয়েছে বাবা, ডাকছো কেন? বলতে কি, তোমার তো দূরতে দেখে অনেক বয়স্ক মনে হচ্ছে, তো যে কাটে যাচ্ছে, এখন তো মনে হচ্ছে যুগন মানুষ তুমি। যুগন রয়েছি তো ভালো কথা, তা কি হয়েছে? বলছি কাকা, তুমি তো এই বুলো ভাই তো দুগনা তো, আর এই গরিব ছেলেটা না খেতে পায় মালা দেবে, 2-4 টাকা করে সাহায্য করো কাকা। দুটো পাম দুটি খেয়ে বেঁচে থাকবো, ভাত চাই না, তরকারি চাই না, মাংস চাই না, কিচ্ছু চাই না, মাত্র 2 টাকা দাও, 2 টাকা দিয়ে গরিব দিয়ে সাহায্য করো, 2 পাউরুটি খেয়ে বেঁচে থাকি। ভগবান তোমার মঙ্গল করুক, তোমার কাজবাজ ভালো হোক, তোমার ভালো মতন একটা বউ পাও। এ ওসব কি বলছো? আর বিয়ে থা হয়ে গেছে। বিয়েটাও হয়ে গেলেও তুমি এই ছেদ বয়সে তোমার আর একটা বিয়ে হবে, আমি যা দেখতে পাচ্ছি। কি সব বলছিস এসব? সত্যি বলতি গো, সত্যি বলতি। তাহলে যে ওই ভানুমতির সাথে লাইনটা আছে, তাহলে ওর সাথে কি বিয়ে হয়ে যাবে নাকি? কে জানে, হয়ে গেলেও খারাপ হয় না। ভানুর এমনিতে বন্যায় মরে গেছে অকালে, মালটার সাথে বিয়ে করলে মোটামুটি কোনো সমস্যা নেই। বলছি কি কিছু ভাবতেও কাকা? বলছি কি, তুই কি ভাগ্য দেখতে পারিস? ভাগ্য কেন কাকা, আমি তো সব কিছু দেখতে পারি, কিন্তু দেখো ভাগ্যের এরকমই চকলো, আজকে দুটো খাওয়ার জন্য ভিক্ষা চাইতে হচ্ছে। আরে ভিক্ষার কথা ছাড়, ভিক্ষাতে আমি অনেক দেবানি, অনেক কোনো সমস্যা নেই। তোমার হাত দেখতে পারিস নাকি সেটা বল। কেন পারবো না কাকা, অবশ্যই পারবো, বতো আর নিজের হাত দেখাও। দেখো ভাইপো, দেখো হাতটা একটু দেখে বলো জীবনে কি উন্নতি করতে পারবো। জীবনে উন্নতি করতে পারো না পারো, অবনতি ঠিকই করবা। এ মানে মানে কি বলছেন আপনি? বলছি বুলো ভাই যদি ভীমলুতি ডাকিছে তোমার প্রেম ভালোবাসার বিয়ে, সেটা কোনোদিন স্বপ্ন পূরণ হবে না, আর উপর থেকে তুমি ধলা বলে তোমার বদনাম হয়ে যাবে। এ সাধু বাবা, এই কি বলছেন আপনি? যেটা আপনার হাতে দেখা যাচ্ছে আমি সেটাই বলছি। মানে আমি ওই পুপারা একটা মেয়েরে দেখতে যাই, মানে একটা বৌরি দেখতে যাই, সেখানে কি ওই কেস ঘটিয়ে ফেলবো? কে তো ঘটে বসে লইতে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। তাহলে আমার এখন কি করতে হবে? তোমার কিচ্ছু করতে হবে না, সময় মতন আসো, 2-3 হাজার টাকা দিয়ে মিটাই দেবানি কেস। এ সত্যি পারবা তুমি? কি যে বলো, আমি খালি বিকারিও না, আমি কবিরাজও বটে, কিন্তু আমি কারোরই কিছু বলি না, কিন্তু তোমার দেখে আমার মনে হলো বলা উচিত, তাই কি করবো বলে ফেললাম পট করে। না না, ভালো করেছো তুমি বলিছো। বলছি কি, তুমি যে বিবাহিত মহিলার উপর লাইন মারো, সেই মহিলা কিন্তু তোমার বালি উঠে আসবে, আর তোমাদের বালি তোমার বউ ছলমে সবাই লেগে গিয়ে তোমাদের ছেলে দিয়ে বাড়ির থেকে চলে যাবে। এ কি বলছো কি তুমি? আমি বলছি না, তোমার হাতে এই লেখা বলছে, লেখা। ও বাবা, তাই নাকি? হ্যাঁ, তাই না তো কি। বলছি ফকির বাবা, এর থেকে বাঁচার কোনো উপায় নেই? উপায় আছে, একটা মহাতাণ্ডব যজ্ঞ করাতে হবে। এ যোগ্য কোথায় করতে হবে? সমুদ্রের পালে শনিবার রাত 12:41 থেকে শুরু হবে। এ বাবা, শুনছি নাকি শনিবার রাত্রি ভোর আছে, আর আমি অত রাত্রে আসতে পারবো না। দেখ বলো, তুই আসবি কি না আসবি, তোর শনির দশা ঘটায় আইছে। এ বাবা, সাধু বাবা, কিছু না কিছু করো। তুই যদি সমুদ্রের পালে না আসিস, তোর যজ্ঞ আমি করে দেবো, কিন্তু 3,000 টাকার বদলে 5,000 টাকা লাগবে। আমি আমি রাজি, আমি রাজি। তাহলে এক কাজ করো, এখন 500 টাকা অ্যাডভান্স দিয়ে দাও, নাহলে কিন্তু পুজোর সামগ্রী কেনা হবে না। বলছি কি, এখন আমি দিয়ে দিচ্ছি 500 টাকা, আর বাকি টাকা কখন দেবো? বাকি টাকা কালকে বিকাল 5টার সময় আমি এখানে বসে থাকবো, তখন এতে দিয়ে দেবি। আমার শনির দশা কাটবে তো? দেখলে বলো, আমার এক কথা একটা কথা তোমার, তোর বিত্তে তলি টাকা দে, না দিলি কেটে বল, আমার তোমায় নষ্ট করিস না দা। বলছি সাধু বাবা, তুমি তো এত কিছু জানো, তাহলে ভিক্ষা করো কেন? ভিক্ষা না করলে কি করে বাঁচবো, দুটো পেটের জ্বালায় ভিক্ষা করি। দেখ থলির জামা কাপড় নাই কিটির জন্য, আমি বেশি ভিক্ষা নিই না, আর বেশি ভিক্ষা নিয়ে আমি টাকা পয়সা গোটাই না, আমি শুধুমাত্র পেটের জন্য করা ভিক্ষা করি। তুই যে টাকা দিচ্ছিস, যে টাকা সব পুজো করতে খরচা হয়ে যাবে। ঠিক আছে, এ নাও সাধু বাবা 500 টাকা নাও। এ নাও সাধু বাবা 500 টাকা ধরো, কালকে বাকি টাকাটা দিয়ে যাব। ঠিক আছে, যা এখন কেটে পড়। সাধু বাবা, কাজ হবে তো? এনে ধর, তোর টাকা নিয়ে তুই চলে দা, তোর কাজ আমি করতে পারবো না, তুই চলে দা। না, ভুলে গেছে, ভুলে গেছে, আর বলবো না। সাধু বাবা, আমি কালকে আসবানি। ঠিক আছে দা। বাবারে বাবা, মহা বিপদের থেকে বেঁচে গেলাম। কি বললা? আমি সাইকেল কিনতে পারবো না? প্রথম দিনই 500 টাকা উদ্ঘাটন, আর কালকে যদি বাকি টাকাটা দেয়, তাহলে মোটামুটি সাইকেল কেনার দাম উঠেই গেল। যাই দেখি এখন বৌদির বাড়ি যাই, ওখানে গিয়ে একটু পেট পুজো করে আছি। বন্ধু কালাতান এই মায়া লাগাইতে, পিলিতি টিকাইয়া আমায় পাগল বানাইতে। তুমি বন্ধু কালা পাখি,
আমি জানো কি বসন্তকালে তোমায় বলতে পারিনি, কালা কালা সাদা কালা রং জমেছে সাদা কালা। দিদা বললো সেই হিসেবে তো বৌদির বাড়ি এটাই হয়। ও বৌদি, বৌদি কি ডাকে অসময়? আরে আমি গো আমি, কালকে আমার আসতে বলছিলে না, তাই আমি আজকে আসছি। কে? এই দা বাবা ভুলে গেল নাকি, না ভুল বলে আসলাম, কে জানে। আরে বাবা তুমি? হ্যাঁ গো হ্যাঁ বৌদি, তুমি আসতে বলছিলে তাই আসলাম আজকে। ভালো করেছো এসেছো, আসো আসো ভিতরে এসে বসো। না বৌদি, এই গরিব অভাগা আপনার বাড়ি কি করে আসবে? আমার হাত পা ভালো নেই, গায়ের একটা ভালো পোশাক নেই, কি করে আসবো? এই বাইরের থেকে করা ভিক্ষা দাও, খেয়ে দিয়ে তুলে দেয়। আরে বাবা কোনো অসুবিধা নেই, তুমি আসো ঘরে এসে বসো। সত্যি আসবো? তোমার মনটা খুব ভালো বৌদি, নাহলে এরকম গরিব এই ভিখারি গিয়ে কেউ ঘরের ভিতরে আসতে দেয়? আরে বাবা আসো আসো, ওই নিয়ে চিন্তা করো না, তুমি আসো। বৌদি ঘরটা তো বেশ ভালো, ভগবান তোমার মঙ্গল করুক, আলো অনেক বলো ঘন হোক, দুইটাতে ছেলে পেয়ে মা হোক। এরে বাবা না, আমার একটা ছেলে আছে, আর দরকার নেই। সে যে বিরক্ত, সে যে দুষ্টু, তার যন্ত্রণায় আমি জর্জরিত, আমার ছেলে পেলের দরকার নেই। তুমি বসো দেখি, তোমার জন্য খাওয়ার কিছু আনছি। আনো বৌদি, 2-3 দিন ধরে কিচ্ছু খাইনি বৌদি। কেন, কালকে যে টাকা দিলাম সে টাকায় কি করেছো? হাল বলো না বৌদি, তুমি যে টাকা দিয়েছো সেই টাকা নিয়ে আমি দোকানে যাচ্ছি কিছু কিনবো বলে, কিছু খাবো বলে, হঠাৎ করে একজন আমার পকেট মালিং করে টাকাটা নিয়ে গেল বৌদি, আর বলার কিচ্ছু নেই। বাবারে বাবাই কি যুগ পড়েছে রে, ভিখারিদের পকেটও মেরে নেয়। কোন সমাজে আমরা বাস করি রে, কোন সমাজে বাস করি। আর বলবো না বৌদি, জীবন পুরো অন্ধকার। কালকে টাকা দিলে সেই টাকায় ভাবলাম কিছু কিনে টিনে খাবো, কালকের থেকে আমি কিচ্ছু খাই নাই বৌদি, তাই সকাল সকাল তোমাদের বাড়ি চলে আসলাম। বসো বসো, আমি এক্ষুনি আনছি। কি দিনকাল পড়েছে রে বাবা, ভিখারির টাকাও চুরি করে নেয় মানুষ, না অপদার্থ সব। নাটকটা মোটামুটি ভালোই জমিতে, বতে বলি পেট বলে খাওয়া যাবে না। কি কি যে লাগিতে রে বাবা রে বাবা, কি বানাইতে কে জানে। ও বাবা, এটা বিরিয়ানি মনে হচ্ছে। বৌদি কি রান্না করি তো, বিরিয়ানি নাকি? হ্যাঁ তুমি আসবে বলে আজকে একটু বিরিয়ানি রান্না করলাম, ভাবলাম কতদিন তুমি পেট ভরে খাও না, তাই তোমার জন্য একটু বিরিয়ানি রান্না করলাম। ভালো করিছো গো, ভালো করিছো, এই গরিবলে একটু দান করিছো, তোমার অনেক লাভ হবে, তোমার অনেক অর্থ সম্পত্তি হবে। এই নাও ধরো, পাটাপাট খেয়ে নাও। কি হলো, কাঁদছো কেন? এরকম ভালো আমলে কেউ বাঁচেনি কোনোদিন। আরে কান্না করো না, আমি তো আছি, যখনই তোমার কিছু খেতে ইচ্ছা করবে চলে আসবে। সত্যি বৌদি তুমি অসাধারণ, তুমি মানুষ না, তুমি ভগবান। আরে বাবা সব কথা ছাড়ো, এখন খেয়ে নাও পটাপট। পৃথিবীর বুকে এত ভালো মানুষও আছে আমার জানা ছিল না, এক হচ্ছে তুমি আর এক হচ্ছে আমার মা ডাইনি। এ কি বলছো? তুমি তো কালকে বললে যে তোমার মা বাবা কেউ নেই। তা কি বলবো, আমার মা ডাইনি না হলে আমার ছোটবেলায় ফেলে রেখে চলে যায় বলো তুমি? আর ওইসব কথা ছাড়ো, তুমি এখন খেয়ে নাও। সত্যি বৌদি তুমি ভগবান। বলছি কি পেট ভরে খাও, যতটা পারো ততটা খাও, আরো অনেক আছে এনে দেবো। সত্যি বৌদি পেট ভরে খাবো? হ্যাঁ হ্যাঁ পেট ভরে খাও। কচল মচল কচল মচল, ও বাবা কি ছাদ হইতেলে, বাবা কি ছাদ হইতে। ভালো হয়েছে? শুধু ভালো? এরকম বিরিয়ানি আমি আমার জীবনে কোনোদিন খাইনি। ঠিক আছে ঠিক আছে, তুমি খাও, আমি দেখি আরো কিছু নিয়ে আসি। না বৌদি এতেই পেট ভরে যাবে, দাঁড়াও দেখি কিছু মিষ্টি নিয়ে আসি। আলু মিষ্টি আছে? হ্যাঁ হ্যাঁ আছে। তুমি খুব ভালো বৌদি। কচল মাচল কচল মাচল কচল মাচল। বাবা ছেলেটা খুব আনন্দ করে খাচ্ছে। সত্যি এরকম খাবার খাবো জীবনে ভাবতে পারিনি। আমার মা যে শয়তান ডাইনি, জীবনে কোনোদিন আমার রান্না করে দিত না। এ তো কপাল গুনে পেয়েছি তাই ভালো, পকাপক মেরে দিই। तुमसे मिलने की तमन्ना है और की वादा है जानम। মা ও মা। কে আছে, ডাকছিস কেন? আরে আমার খুব খিদে পেয়েছে, কিছু দাও খেতে। এ কে রে আমাদের বাড়িতে? হারাম জাদা, তুই আমাদের বাড়ি কি করছিস রে? এটা সেই ছেলেটা রে বাবা, এটা কলেজে বেঁচে খেলাই দিলাম, এই সেই ছেলেটা। এর বাড়ি নাকি? কেলো করিছে রে, কেলো করিছে। এই হা করে কি দেখছিস, আমাদের বাড়ি তুই কি করছিস? হ্যাঁ বলিছি রে, আজকে বলিছি। কে কে ভাই তুমি? কেন আমার চিনতে পারছিস না? তুই আমায় কলেজে মারেছিলি মনে আছে? কোন কলেজ? কেন এখন সব নাটক করছিস? তুই আর একটা ছেলে এসে আমার মারিছিলি কিনা কলেজে? আমার বান্ধবীর সাথে আমি কথা বলি বলে তুই মেরেছিলি কিনা? তুমি কি বলতো? আমি তো গরিব ভিখারি, আমি কলেজে কি করে যাবো? আমি কোনদিন স্কুলে যাইনি। নাটক করবি না, তোকে আমি চিনতে ভুল করিনি। তুই সেদিন হলুদ প্যান্ট আর গেঞ্জিতে ছিলি আর বুট জুতো পরেছিলি, আর এখন খালি গায়ে হাফ প্যান্টে তুই ভিখারি সাজছিস। হ্যাঁ আমায় তুই ফাঁকি মারছিস। হ্যাঁ কি বলছো ভাই তুমি? তোমার কোথাও ভুল হচ্ছে। আমার কোথাও ভুল হচ্ছে না, আমার একদম হাড়ে হাড়ে মনে আছে। কে আছে বাবা, তুই চলে আসছিস কলেজ থেকে? মা তুমি বাড়ির ভিতরে কাকে এনে সব খাওয়াচ্ছ? আরে বাবা ও একটা গরিব ছেলে, কালকে রাস্তার পর ভিক্ষা করছিল, বলছিল 3-4 দিন কিচ্ছু খায়নি, তাই বললাম আমাদের বাড়িতে এসো খেতে দেবো। তুমিও না মাইরি যাকে তাকে বাড়ির ভিতরে ঢুকিয়ে আনো। যাকে তাকে মানে এসব কথা বলে? কেউ খেতে বসছে এসব কথা কেউ বলে? তুমি জানো সেদিন আমায় মেরেছিল কে মেরেছিল? কে মেরেছিল?
এই ছেলেটা। পাগল নাকি তুই? এ কোথায় ভিখারি খায়নি দেখ, রোগা পুষ্ট ছেলে, হ্যাঁ প্রায় 1 মাস খায়নি, এ তোকে মারবে? হ্যাঁ কি বলিস তুই? বৌদি মনে হয় কেস পাল্টাই দেবে। দেখো না বৌদি, হ্যাঁ কি না কি বলছে, আমি নাকি ওরে মারিছি, আমি ভিখারি মানুষ, আমি কোথাতে করে মারবো, আর আমি কোথায় বা কলেজে যাব বলো? তোর কোথাও ভুল হচ্ছে খোকা। না মা, আমার কোনো ভুল হচ্ছে না, আমি নিজের চোখে দেখেছি, আমি কোনোদিন এটা ভুল করতে পারি না। কেলো করিছে রে, কেলো করিছে, কপালে মনে হয় বিরিয়ানি কলার খাওয়া নেই। এসব ফাজলিমিজি না করে চুপচাপ ঘরে গিয়ে হাত পা ধোয়া যা, তোর জন্য খাবার বাড়ছি। এই না বাবা, তুমি খাও। না বৌদি, কি করে তোমাদের বাড়ি খাই? তোমার ছেলে এরকম বলছে আমি নাকি বলে মেলেছি। তুই বেরেছিস না দেখি, আমি কি ভুলে গেছি নাকি? ভাই তোমার কোথাও ভুল হচ্ছে। আমার কোনো ভুল হচ্ছে না, তুই 1 সপ্তাহ আগে আমার মেরেছিস, আমি কি করে ভুলবো? আরে তুমি এসব কিছু মনে করো না, ও পাগল ছেলে আমার। আমি পাগল না মা, তুমি ভুল করছো, ওই আমায় মেরেছে সেদিন। আরে তুমি ওর কথা শোনো না তো, তুমি পটাপট খেয়ে নাও। যা রেখো হাত পা ধুয়ে আয়, ও খাচ্ছে ওরে খেতে দে। দুধ দিয়ে কালসাপ পুষছো মা, মনে রেখো, যখনই সময় পাবে তোমায় ছোবল দেবে। এ কিরকম কথা বলছে বৌদি তোমার ছেলে? এ বাবা, আজকে তো বিশাল নাটক করছিস, সেদিন তো আমার ঘপাঘপ করে মারলি। তোমার ভুল হচ্ছে ভাই, কোথাও তোমার ভুল হচ্ছে। এই মালটারই তো সেদিন দেখেছিলাম কলেজে, না কি আমার কি ভুল হচ্ছে কোথাও? যা রেখো যা, হাত পা ধুয়ে আয়। আমার যতদূর সম্ভব মনে হচ্ছে এই মালটাই, কোনো ভুল হতে পারে না, নাকি আমার ব্রেন শর্ট হয়ে গেছে কে জানে। পেতে গেতি মানে তেজ যাত্রায়। না দেখে তো মনে হচ্ছে ওই মালটাই, তাহলে কি করে ভুল হয় আমি বুঝতে পারছি না। যাই দেখি হাত পা ধুয়ে আসি। মা সাবধান কিন্তু, ও কিন্তু একটা বিষাধার নাগ। যা রে তুই যা, তোর কাজ কর। আমার যতদূর মনে হচ্ছে এই মালটা, এরপর একটু নজর রাখতে হবে, তো চোখে চোখে রাখতে হবে। মাকে প্রমাণ করিয়েই দেবো এই যে সেই মালটা, এরপর একটু খেয়াল রাখতে হবে, কোথায় যায় কি করে সব বাড়ি ঘর দুয়ার সব জানতে হবে। কি হলো বাবা, খাও। আর দাঁতে না বৌদি পেতে, তোমার ছেলে দাদা বললো। আরে ওর কথা তুমি ভেবো না, ও তো পাগল আছে। তবু বৌদি আমার বিষধর ছাপ, কান্নাক কি কি বললো বৌদি, আমি আর খেতে পারবো না বৌদি। আরে বাবা, ওর হয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি বাবা, তুমি খেয়ে নাও। আর যাচ্ছে না বৌদি। আরে বাবা খেয়ে নাও, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, খেয়ে নাও, আমি আছি তো নাকি? ও কোথাও ভুল করছে হয়তো। বলছি বৌদি আমার মারবে না তো? আরে বাবা না, আমি থাকতে কি করে মারবে। ঠিক আছে খেয়ে নি। পেট ভরে খাও বাবা, পেট ভরে খাও। হয়ে গেছে বৌদি খাওয়া, তাহলে আমি এখন বাড়ির দিকে যাই। এই মিষ্টিগুলো কে খাবে? হ্যাঁ আমার পেটের দাগা নেই গো। তাহলে এক কাজ করো, এগুলো বাড়িতে নিয়ে যাও। কি যে বলো বৌদি, এই গলি বেলাবার বালি আছে কোথায়, একটা ভাঙা বাস্তবে একটা তাবু উড়িয়ে থাকি। নিয়ে যাও নিয়ে যাও, রাত্রে খেও, খিদে লাগবে যখন তখন খেও। হ্যাঁ এত করে বলতে যখন দাও তাহলে। তোমার মতন ভালো মানুষ দেখিনি আমি পৃথিবীতে, কিন্তু তোমার ছেলেটা না কি নাকি বলছে। আরে ওর কথা ছাড়ো, ওর মনে হয় মাথায় কোনো একটা ভূত ঢুকেছে, তার জন্য এসে উল্টোপাল্টা বলছে। তাই হবে বৌদি, না তো আমি কাউকে মারতে পারি? আমি একটা নিরীহ ছেলে। হ্যাঁ হ্যাঁ, তুমি কি করে মারবে? তোমার এমনি গায়ে শক্তি নেই, হাওয়া আসলে মানে উড়ে চলে যাবে, তুমি কি করে মারবে বলো? ঠিক আছে বৌদি, আছি তাহলে। নাও নাও মিষ্টিগুলো নিয়ে যাও। আরে বাবা তোমার বাটিটা ভুলে যাচ্ছ তো? এই দা, একদম বাটি ভুলে যাচ্ছিলাম, ওই বাটি না হলে তো কেউ ভিক্ষা দেবে না। হ্যাঁ হ্যাঁ আমি দিচ্ছি, উঠিয়ে দিচ্ছি, দাঁড়াও। ঠিক আছে বৌদি, আছি তাহলে। আমি আশীর্বাদ করছি, তোমার অনেক বিতয় সম্পত্তি হবে। ঠিক আছে ঠিক আছে, আসো। আর যখনই খেতে চাইবে কিছু চলে আসবে, আমি বলবে, আমি বানিয়ে খাওয়াবো তোমায়, ঠিক আছে? ঠিক আছে বৌদি, ঠিক আছে। মালটা এখনো যায়নি, এর পিছু করতে হবে, দেখি কোথায় যায়। আচ্ছা বৌদি ভালো থেকো। হ্যাঁ তুমি ভালো থেকো। কিরে তোরে খেতে দেবো? হ্যাঁ হ্যাঁ দাও। আতি ভাই, তোমার কোথাও ভুল হয়েছে, আমি তোমার মারিনি ভাই। এটা সময় আসলেই জানা যাবে। তাড়াতাড়ি কেটে পড়ি রে বাবা, আলে তোহরি ধলা খেয়ে যাচ্ছিলাম রে বাবা, রে বাবা বেঁচে গেছি, ডম্বেল বাতা বেঁচে গেছি। ভাত বাড়ছি খোকা, বয়। তুমি ভাত ভালো মা, আমি তো আসছি। কোথায় যাবি? এই পল্টুদের বাড়ি থেকে কালকে স্যার যে নোটসটা দিয়েছে সেই নোটসটা নিয়ে আসি। ঠিক আছে তাড়াতাড়ি যা, আমি ভাত বাড়ছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। মালটার উপর একটু নজর রাখতে হবে, কোথায় যায় কি করে। এদিকে তো গেল, কোথায় গেল কে জানে, দেখি একটু তাড়াতাড়ি গিয়ে হেঁটে দেখি। যাক বাবা, আজকে অনেক শান্তি পেলাম একটা গরিবকে খাইয়ে। কোন দিক গেল মালটা? এদিকে গেছে হয়তো।